ফটাইছা ওয়ালাইকুম আসসালাম। এই কিতানে তুই আমার কথা খাইলে গেলে ও চাচা পপিরে লইয়া কইতা কি হবা কিতাকে পপি কি তুইছে ও দেখো না আফজল ভাই হায় এর শুনো সকলরে আপন ভাবিও না, কিছু মানুষ আছে নিজের মাঝেও দুশ্মন থাকে। ফটাইছা আমারে দুশ্মন ভাবি লইলা নিবা তুমি ও শুনামাই গো, এই তুই আমার আপন ইলে হই থাকি, আমার ভুড়ির বিয়া ভাঙ্গা লাগে কম তকদির খরচ না রে বো। বাবা আমি তো তাইরে বালা পাইতাম বা দিলাইলাই জুয়া করে গেছে বিয়া আর কইও না রে বা আফজল ভাই হ্যাঁ আর হওয়া লাগতো না, জুয়াকুরের ঘর থাকি আমার ফুড়িয়ার লেগেছি, বহু সহ্য করছি আর নয়। ও তার লাগে তাই না কই লই আইতে আসলা নিবা সর্বনাশ ইলা আনা কইয়া আনা মানে বাংলাদেশ দণ্ডবিধি 400 কিতারে হরির হুয়া তুই কিতা আবার আইনের দ্বারা শিকাই দে নেই হোটাইমে ফ্রিডম ফাইটার। ও বা আমি যাই গিরে বা আইয়ার বাড়িতে না বলে খান খবরদার আর করে দিয়ে খড়া মারবে না বুঝছো নে, আমি তারে 3 মাসের আলটিমেটাম দিলাম, এর ভিতরে যদি জুয়ার না ছাড়েতে দফা দফা। ফটাইছা রুবেলরে যদি পপিয়ে তালাক দিলায় তে আবার বিয়া দিবাই নানি দিলে দিতাম পারি, না দিলে কুমড়া 20 লাখ টাকা তুমি তোর সমস্যা নিয়ে হালার হুয়া। না বা কইছিলাম আর কি আমি তো এখনো বিয়া করছি না ও হরির হুয়া রে হুন, জুয়াকুরে আর বেকারের সমান, তার বাদেও 3 মাসের ভিতরে যদি খাবো লাগতাই পারো তে তোমার বিষয়টা আমি বিবেচনা করবো। ও আব্বা এটা কি দেখো তোমার মাথা নষ্ট হয়ে গেছে নষ্ট নাই হাসা হয়ে যাও। আমি রাজি ফটাইছা 3 মাসের ভিতরে খামো লাগিছি আর হুন রুবেল গুলা মোর ঘরে ফাইলে কইস আমরা আর বাড়িতে আমি আছি আমার আগে নিতা হুনে আজ কিবা বাড়ি মাথা বাড়ি ফেলাই দিয়েছি তোরা নিতেও কি থাকবো, আমি আর নিলেছি একবারে। আমি বুঝছি ফটাইছা তারে ফাইলে আমি খবর কইব না খবর নাই সুজা হইবাই, এই জুয়াকুরের ঘরটাকে আমার ফুরিয়া নিলেছি, 3 মাসের ভিতরে যদি জুয়া ছাড়তে পারে তে দেখমু, নাইলে কোনটা নাই। ও আব্বা আর একটা আবার সুযোগ দিলাও রে বা তারে তো আমি কইলাম 3 মাসের ভিতরে যদি খাবো লাগতে পারে তে একটা বিবেচনা করবো। ও আব্বা বেমরাইস না আয় দেই। আমি আমার পপিরে ফাইতে হইলে রুবেল দে আমার রাস্তা থেকে আউট করতে হইব। বিষয় তোমার কিতা কইতাম ওখান যাইরাম তোমার বাড়িত তোমার ভাই পারেনি আমার বউ কথা চিন্তাই করি আনিল তো ওই ওখানটা জিকাইতাম যাইরাম বেটারে কইছে বেটা মাথা ঠান্ডা করো বুঝছো নি যত তারপরে তোমার হৌর আমারও ভাই ওখান ঘটনা কিতা ওখান কুলিয়া কও আমার রে ঘটনা হইলো খাইলে 11টার সময় বাতুত খাইয়া রাইতে আমি বাড়িয়া গেছি আইতে যেহেতু আমার লেট হয়ে গেছে সকালে 8টা আইছি আইয়া দেখি তাই করো না ও জিকাইলাম বলে সুন্দর আলী চাচারে বলে আমার বউ কই ও চাচি বাড়িয়া কইরা সকালে তো হঠাই মিয়া ভাত পাতি দেখাইয়া তোর বউ লইয়া গেছে কি ও নিল কেনে কোন কারণে বিষয় কিতা আসয় কিতা একটু কুলিয়া বিশ্লেষণ করো তো নাই বুঝবি না কিতার লাগি ঘটনা আমি ওখান কথা কইতে পারতাম আমার মাথা নষ্ট আমি গিয়া খটাই মিয়ার আগে খাই লিতাম ইয়াল্লা ইয়াল্লা হর আস্তে মাতো আমার বউ আনতো খেনে আনতো আমার দুষ্গুণ তো দেখি আমার কইয়া পড়তেই আনতো না নিবা আমি সকালে আইয়া দেখি আমার বউ করো না আমার চারটা খারাপ হইতো না না হি বুঝছি গুলামে হি কাম খান কিলা করলো হি দামান কুটুম করি কথাই কান তো দেখরা আমি চিন্তা করি দেখরা আমার ভাই ইয়া তো আমরা বংশর মান সম্মান মারাত কারা হইছেন কেন এই কান করলো আমি জিকাই মুনে তুমি তো আমার চাচাওর এখন যেহেতু তোমার এনে ফাইলিছি রে বা তুমি কো চাই আমি আগুয়াইতাম নি না অন্য সমাধানটা তুমি দিয়া দিলাইবে আমারে আমি যদি আগুয়াই রে বাবে রাস্তাটা লম্বা হয়ে যাব না আমি এটা সমাধানের ফয়সালা যাইমু কোন কৌশলে যাইতা কিলা কিতা করতা আমি বুঝাইয়া দিমু তোমার চৌকেও লাগে রাস্তা রাই তুই জাগরি করছো এখন যদি যাও একটা অঘটন ঘটি যাব এক কাম করো দামান বেটা আইও আমার লগে আমার বাড়ি তার তোমার শাশুড়ি লইয়া একটা পরামর্শ করবো না কেমনে কিতা করা যায় তার লগে তো আমার শনাক্ত না যে বেবাট আমার ভাই তা করতাম যাইতাম কিনি আচ্ছা ইকান অবশ্য হাসা তুমি আমার চাচাও আর তোমার কথা যদি নাও আনি রে বা মাইনসে কইব বেয়াদব আচ্ছা দে চলো যাইমু রে বাবা বুঝছি হইলে আমার একটা কথা আছে ইয়ে হক্কা আমার কত হইল মনে করিল নানি আমার তো খটাইর লগে তেমন এটা খায় খাতি না যত আমার ভাই হোক আমি যাইও না আমি জানি ওখন হয়েছে কি তুমি তো জানবা এই বাড়ির দামান কুটুম ওখন হয়েছে কি যেহেতু আমি যাইমু আমরা যেখান কইমু নানি ওখান মানা লাগবো রে বাবা আমরা কথা মতো তুমি কাম করা লাগবো দেখবাই তোমার সকলটা হয়েছে কিতা বুঝছো মানবাই কত সময় রে বাচ্চা তুমি আমার মাথানো বুঝলে না আমি যে খটাই মিয়ার বাড়িতে রোয়ানা লইছিলাম আমি কি তা খটাই মিয়ার বাড়িতে গেলাম নেই আমি তো পয়লা তোমার কাছেও গেলাম নেবা কারণ আমি জানি আমার মনটা ছাড়া আলাদা মাথাতে একটা বুদ্ধি আছে এর লাগে আপনার বুদ্ধি লই আপনি যেখান কইবা আমার শাশি দিয়ে যেখান কইবা আমি ও পরামর্শ চলবো রে বা আচ্ছা
এই কবির মা ওই বান খেলা আমার ফুড়ি দেখি এই দামান বেটা কই লই যাইছি গুরবাদ বাচ্চি না ওই চল পাহানি তাইছি না ঘুমাই আব্বাই জোরে দরিয়া লইয়া আইছই জোরে দড়িয়া লই আইছই কি তাকো কি তইছে গুলামর পর কমাল ফুটছে কতদিন তারে কইছি বলে জুয়া ছাড়তো হে আর আমার সামনে বাজারে বুঝা থির মারে ওটা লাগে তুমি ফুড়ি লই আইতানি তখন যদি তা মানসে শুনে তে তো শেষ তালুকদার বাড়ির মান সম্মান যা আছে সব তো ডুবে যাব মান সম্মান কোন তার রাখেন নি গুলামর ভাই থির খেলাইয়া ও হই আমিও তুলা মারি দেখি তুমি দামানরে বুঝাইতে পারতাই শাসন করতে পারতাই কইতে পারতাই তুমি ফুড়ি লাগা লই আইলা কি লাগান আচ্ছা কোসাই ওখন যদি ফুড়ি কো দামান দেনে না ফুড়ি কি তইব কি তৈছু তারে 3 মাসের আমি টাইম দিব 3 মাসের ভিতরে যদি হে জুয়া ছাড়তো আরে তে তার কাছে ফুড়ি ফিরে যা দিব নাইলে অন্য আঙ্গাতে লাইমু ফুড়ি রে আরে খানো দিলেই ভাই এটা কিতা মাতো ও আম্মা তাই না আফজলের কথা কইয়া আফজলের ফটো পাইছিলা আফজলকে উসলাইয়া দিছে এরে শুনো পাগলামি করিও না টপ পারে তুমি দামানরে ফোন একটা দাও খবরদার হইলাম বুলে উগলাম বাচ্চারে ফোন দিবাই না না হইলাম ফোন দিবার কাম নাই তাই কি পাইবো জানছেন না জানবার আগে আমি গাড়ি যাই কি এই যাত কই কুড়ানো যাই কে রে ফুলো ভাই ওরে ওরে যা আমি এটা কিতা লাগাইছো তুমি বাড়ির মান সম্মান নাড়ি তাইনি মরলে মরে যাও মান সম্মান লইয়া হতে কাটে আটা যায় না কিতা কোয়াটা যায় না তুমি এখানে পথে কাটে আটতে পারতা না কিতা মাতো এটা তুমি তো রাস্তাঘাটে আটো না আমি রাস্তাঘাটে আটলে 14টা বিচার দেয় মানুষ আমার এই বিরুদ্ধে আচ্ছা হইছে অশান্তি করে লাভ নাই তুমি দামানরে ফোন দেও আমি বুঝাই মনে বহুত বুঝাইছি হোটাইমে সারা ইলিম জ্বালিয়েও খাওয়া মাইছে না ও ভাই বুঝাইয়া গেলে সবাই গায়ে জুয়াত পড়ে যায় ওটা লাগে তুমি ফুরির জীবন নষ্ট করি তাইনি দেখো এক সময় কি মানে তা ছাড়িয়ে দিব ভালো হয়ে দিব তুমি পাগলামি কইরো না ইলাখান খবরদার হইলাম যদি খালি পুরি বানিয়ে দিবে তো খবর হয়ে যাইব হইলাম কিতা কি ও আম্মা তুমি আব্বারে বুঝাও আমি আই ও বেটি উবা ইলা তোর বাপরে না হইয়া যাইছ না রে ঘুমাই তাইলে বাদে আমারও বিদায় করে দিবা ও আম্মা আমি কিতা করতাম গো তাই যদি আমার বাড়িতে না ফাইনতে খান দিবা তাই না আমার যে বালা ফাইন আচ্ছা চিন্তা করিস না তোতা দামান যদি অন্য আইও ন আমি বুঝাই মনে এখন করাই এরকম আই তোর বুঝাইবে তো? বুঝাই মো বেটা ইলা তাইবে কি লাগান তোর বাপে করতে গেছে না আমার কাছে আমি তো দিন কিতা বাদে না বেটা সম্পর্কে আমি তোর চাচা লাগি বুঝছস নি মনটা জানলে যে বুদ্ধি দিবা না নি বুদ্ধি কামো লাগাইতে পারলে একবার ইয়ে চক্কা ও ভাইয়া ওইটা থেকে আমার বউর আরো বালা যুক্তি জানা আছে ও বাচ্চা ওবা আমি আইরাম কানো যে বেটা ও ভাইয়া গুলাম বাচ্চা কানো যাইয়া কপিরে লই আইবা ও বাবা পুত্রে যে গোটাই বাড়ি বাড়ি মাথা হারি লিব চিন্তা না তো বাচ্চা ইটা কিতা কবা আমার বউ আমি আনার যাইতাম তাই না আমার মাথা পারতা কেন উবা আমি যাইমু আর লই আইমু তাইরে ও বাবা রে যেটা বুঝছো ইটা নাই খাইছো কদু আলু নাই অত সুজা মনে করিও না বুঝছো নি যা করবাই ঠান্ডা মাথায় মোর ফর্মুলা মতো করবাই কারণ আমার বাতেশারে ডাক দে ও বাতেশা ইয়া মালিক কত সময় ধরে দাড়ির মাঝে আম চলছিল আসসালামু আলাইকুম দামান বেটা নিবা ইয়ে দামান বেটা মারাইস না জিকা কর দামান বেটা যে মুসিবত আছো হেনে কি তইছে ইয়া মালিক কি তো হইছে ওখান কইরে নি কটাই মিয়া যে বেড়ার মাঝে বালাইছেন ওখান ছুটতা পারা না আইছন পরামর্শ নেওয়ার ভাই সাহেব কি তো হয়েছে কইবানি জিও ভাই সাহেব কইবা লাগে হইছে ঘটনা হইলো আমি একটা খেলাধুলাত বই যাই ও একটা কার্ড উড খেলি কি আপনার সময় পাস করি একটা দিকে আজকে সকালে গিয়া আব্বাই গিয়া পপিরে লই যাইছুন আমি একটা জিনিস চিন্তা করি পাইরাম না আমি খেলাই না যে সাতা করি আমি তো তার ফুড়িরে সাতাইরাম না বা না উপাস রাখছি ও জিনিসটা আমি বুঝতাম চাইরাম যে তাই যে আমার আনা কইয়া গিয়া আমার বউ লই আইলা ওখান বুঝে বানিছি বান ফুয়া দামান্দর লগে তোমার চাচাই ও ব্যবহার করতে আসলা রানি আমরা খানদানোর তো এটা মান সম্মান আছে রানি তাই যে দামান্দর লগে ওলা গান কাহিনী করিয়া গিয়া যে ফুরি লইয়া আইলা এবলা টেলা সামলাক আমার বাইয়ে হুন্ডা নিরব হিবা আবার সিল্লাইয়া হুনাও কিতা আইসকাল করে ফুয়াই দিতা টুকটাক খেলা তো কে তইছে এর লাগে তার ফুরি আনিলি তারি তান সাহস কত বড় আমরাও আছি দেখমু বাবা চালাইয়া যাও জিও চাচি আম্মা আমিও ফিস ছাড়তাম না দেখিয়া দিমু কটাই মিয়া কতখান যাইতে পারেন আচ্ছা আম্মা একটা জিনিস কোক আছে ও আমি টাল্টি বাল্টি করি গুটি মারিয়া যে সাতা মারি মারিয়া তো কদিন আগে মোটরসাইকেল এখান লইছি বেটারে আমি কইছি বলে তুমি মোটরসাইকেলের টেকা দেওয়া মারে ও দেখো আম্মা পরদিন এমনি গিয়া বসলাম 10 মিনিটে 8 বড়ি রুফার চেইন একটা লই যাচ্ছি মাইজি একটা জিনিস বুঝলাম না তুমি তো পপির জামাইরে সান্ত্বনা দিতাই এই যেমন ফুসরুন কি দিয়া দিরাই রে বাচ্চারা হুয়া তোমার বুদ্ধি নানি আটুল্লা মাতনো তাকি যাও বেশি বাড়াবাড়ি করি রে দামান বেটা তুমি যেহেতু নানি আইছো আমার বাড়িত নানি অত সুজা সাজা নানি আমার বাতিজিরে নেওয়ার চেষ্টা করবে না আমার বাড়ি কত
টাইমে যে আমার বাতিজি লইয়া আইলা নানি ইকটার একটা নানি তুমি একটা ফয়সালা দিয়া নানি তাই তো তার বাদে তান ঘুরি দিত বিলা যাইও না জি চাচা বুঝছি তা আপনি কইতাছি আমি একটু লাম্বও দিতাম ওখান দিতাম না না বেটা লম্বা না তুমি একটু বুঝো নানি অন্বেষণ করবাই আব্বা অন্বেষণ তাই কেন করতা ও আইসা তুমি মুখ কান বন্ধ করে দেবা আইসো মান দিয়ে খালি উল্টা পাল্টা মাত্রা চাচা জিয়ে যেখান কইন ওখানে শুনি কারণ তাই আমটার মুরব্বী তোমারও মুরব্বী আমারও মুরব্বী তাই যেখান কইবা সঠিকও কইবা আমার অনুসন্ধানের বুদ্ধিটা দোকা চাচা কিলা কিতা করতাম ও তো ঠিক আছে আমার দামান ঠিক আছে হুনছস নি দামানদের বুদ্ধি কিতা তুই মাতিস না কোনটা এরে হুনো মনে আছে রে অনুসরণ কিতা লাগে করবা হো যে আমার আনতে যেটা করছিল ওটাই কে দেও ওই দিলাম বেটা 3 খান কাগজ বানাইবা এখানের মাঝে লেখবা নানি আমার বউর মুক্তি চাই আর ওখানে লেখবা আমার শ্বশুরের ফাঁসি চাই আর ওখানে লেখবা নানি আমরণ অনশন ওখানে লেখকে নানি প্রতিবাদ জানাইবা তার বাদেও যদি কাম হয় নানি রাস্তার মুখের মাঝে আমরা হরতাল ডাকিলিম ও চাচা ইটা অনুসন্ধান বন্ধন দেবা কোনো সময় করছি না বিভিন্ন দায়দান দায় আসলাম বুঝছো নি আমার একটু বালা করে বুঝাইয়া দিও রে বা ও ভাই খানকার বাড়িতে অন্বেষণ যাইও না এই বুড়া বেটার খুব যুক্তি পড়িও না যাও রে বা বাদ দাও তুমি মুখ কান বন্ধ করো চাচা আপনি আগব কিতা করতাম আমি ও মনে করো তুমি 3 খান কাগজ জানে ও হাগাটাল রেচা ভাইছো তুমি সালাম আলাইকুম হঠাইছা ওয়ালাইকুম আসসালাম বাতিজা না বিষয় লেগে হঠাইছা বহুত জায়গাত গেছি চাকরি পাইছি না খালি নাই আশা করি পাইলিমু দূর দেড় ঘন্টার আমি জিজ্ঞাসি রুবেল রে ভাইছো ও রুবেল বাইরে নি আমি তো রুবেল বাইরে দোকানিত নাই আমি বাবা চাকরি দোকানিত ও খড়খড়ির হুয়া রে আগে রুবেল ওগুলো হরাইতে না নিগুলো না হরাইলে তুই হাঙ্গা করবে কিলা ও ওইখানে তো ঠিক বা আচ্ছা তাই কাম করি দেখি রুবেল ভাই কই আছে ঘটনা হয়েছে যে আগে জুয়াকুরের হুয়ারে খেদা এরপরে আমি আমি বা জুয়াকু তুকু আপনার জামাই সত্যি খান আগে বাড়ি যায় ইনো কিতা করু আপনারা তুকাইরাম মাইসে কইছে নানি জাল লাগি যত তারে ফাইল্লাই ফটো হরি যাও কি নাইলে মারিয়া ফালাই দিবা গাতো খানা বেটা এটা শুনো রুবেল মিয়া আমার ভুড়ি আমি আনিলে যে খানেন কিতা জানো নি জানিবা আমি যে একটা জুয়াকুর তার টেক্কা মারি বেক্কা করার কোনো দরকার নাই যেদিন জুয়া ছাড়তে পারবে ওদিন আইও দেখ মনে চিন্তা করি আর না পারলে তোমার লগে তালাক আমার লগে নিকা হ্যাঁ আব্বা নিকা কিতাবা নিকা মানে হইলো বিয়া তুই যদি 3 মাসের ভিতরে জুয়া ছাড়তে পারস না তো তোর কাছ থেকে ছাড়াইয়া নিয়ে তার কাছে নিকা দিব ও আব্বা আমি রে বা তাইরে সারা বাঁচতাম না আমি তাইরে যে বালা ভাই গুলাবর ফতরে পুরা মারি মারিলি মনু আমারে মারা লাগতো নাই তুই কোন তাকাইয়া মরি যা শুনকা আমার পপিরে না পাইলে আমি বিষ খাইয়া মরি জিমু মরি যাইবেন দি এটা এক কাম করি শুক্রবার করি মরি জমজাত মানুষ হইব সীমারের বাচ্চা সীমার আবু জাহেলের নাতি খারুলের বংশধর এরা হারা এরা যে আমার পূর্বপুরুষ ছিল ইলা নাম আছিল করি তো আমার জানা নাই তারপরে যদি তাকে ঠিক আছে যে ধন্যবাদ দি নাই বুলার মতো নাই ও হঠাইছা ইকানো বুঝলাই নানি তোমারে গাইল লাইছে রে বাবা কিতা কিতা আমার গাইল দিছে আজ কিবা জানি লাইনে রে হৌরা তো ফুলির জামাই খুন এই শহরের বাচ্চা ও কিতা বুঝাইলে আব্বারে ও আব্বা তুমি তোমার হরবা তোমার আমি গাইল লাইছি নি এটা দুয়া রে বাবা দুয়া লাগতো না রে মনার দুয়া যদি ভারতে শাড়ি দিও জুয়া ও আব্বা একটু সময় লাগবে না রে বা সপ্তাহের বাদেও ফুরানা একটু সময় দেও হ্যাঁ তে তার কিচ্ছু করার নাই ও হঠাইছা আমি খাম তুকাইবা ওই তার নসিবে ডাকে তুইও কিবা হয়ে যেতে পারো আমার নেক্সট ফুলির জামাই ও আব্বা 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 কে আসলে লাভ নাই আমার কথা শুনো এই তোর কথা আমি আবার কিতা শুনতাম তুইও তো আমার সর্বনাশ রে যাও রে রুবেল ভাই আমি তো বেটারে হাতো রাখলাম এসে অন্য ভাই ফুরিরে বিয়া দিলাইব এই তুই কিতা কইতে চাই রে আফজল অবা আমি তোমার বন্ধু না হইলেও একলগের তো মায়ার মানুষ আচ্ছা মনে করিলাম তুই আমার বন্ধু ও দুশ্মনী খান তুই আমার করতে আসলি আরে খালি বেশি মাতো অবা শুনো আমার কথা তুমি শুনো আচ্ছা খ কিতা কইতে খ একটা কথা মনে রাখিস পপিরে কিন্তু আমি জান দিয়া মায়া করি বালা ভাই ওটা চিন্তা করি ওখান মাথাত রাখিয়া তুই মাতিস আমি তো বলা ভাই কথার লাগি কইরাম আমার কথা শুনো হে হে হে। এই তুই আমার বউরে বালা পাইতে কেনে এই ফরফরির বাচ্চা হা আমি তোমার কথা কইছি বা তোমারে বালা ভাই ও আমার কথা কইছেন এ আল্লাহ জানি না আমার পপি কথা খাইছিনি ঘুমাইছিনি ঠান্ডা লাগতো না শুনো আমার কথা শুনো
গো ওরম জানোর মা করনি ওমা বারো কিতা গো কিতা লাগি না আসলে আইছি কিতা লাগে জানো নি তেরে সকালে কেন আমরা পপি ভাবি তাই লই আইছই দামান দে বলে জুয়া খেলায় তখন আমি তো বুঝাইয়া পারি না ও কই যদি তুমি আমার লক্ষ্য নাই একটু বুঝানি চাচ্ছি আমরা তো ট্যাক্সি কিতার লাগি তোমার ফ্যামিলি বিষয় কি আমরা না কইলাইতাম তো রসুনের বাটাটা রাখ আব্বা চাচি আম্মা তো ঠিকও কইছেন আমরা যদি চাচারে গিয়া বুঝাই তো তাই বিষয়টা মানি লিতে পারো ও বাবা রে ও পুত্রে জেলা বেইন দৌড়াই রে নানি তোমার চাচা ইলা কোনো সময় মানতো নাই এমনু গো বোন বুঝছো নি তোমার তানোর লগে আমরার কতটা লইয়া বেজাল ওখান যদি ওখান মাথার যাই নানি তোমার যে জামাই নানি 3 টেলা দিয়ে আমরা আরো সাইড কান কইয়া দিলাইব তোমরা সারা আমরা আপনজন আর খেয়ে আছে এখন বিপদের সময় যদি তোমরা আও নাও গাইয়া কোসাইনার খারে পাইতাম তোমার বিপদ তুমি বুঝো গো বোন আমরা এর মাঝে টানাটানি করিও না তোমার জামাই বুড়া খালো লাগছে আমরা গোষ্ঠীর মান সম্মান মারাত চাচি আম্মা আও আমি চাচারে গিয়া বুঝাইমু এ রে রে খবরদার পাও বাড়াই বাড়াই এক বাড়ি বাড়ি টেং মাঙ্গিলি মু খাবাইলি এখনো মন্তা যাইলে খাবাইলা বুঝছো নি 1 টাকা রুজি করে এখনো বাবার হাত দিছো না গুলাম বাচ্চা বাবার কথা সরা পাও বাড়াইলো বুঝিও বাকি গেলা কিতা করমু হে আজ গিয়া সাইবার দানু আনতে পারতো না বন্ধ থাকি ওখানটা পারতো না কি আগুয়ানির মাত্র হয় ও মমতাজ ভাই তুমি তো জানো তোমার ভাই কিলা এক রুকা আমি মাতছিলাম বুঝাইছিলাম আমার কোনো কথাও তাই খানো লইন না তখন যদি দামান দিয়ে ফুরি গো আর নেয় না আমার ফুরিগুর জীবনীলা নষ্ট হয়ে যেত নি ঠিক তো কইছো এরে গো তুমি একটা কিছু ব্যবস্থা করো না নাইলে আমি যাই বাবির লগে গিয়া দেখি কোনো সমাধান এ রে খবরদার আটাইর বুড়ি বাতে যা বুঝছো নি একবারে অবস্থা খারাপ করি বেলাই তুমি দল পাল্টাইতে না করতি এরে গবাই তুমি তোমার আটিয়া পথ মা কই না আমার নোবেল কি ধরি না যাও 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 কইতে কি আইছো যাও ভাইজি তোমার কথায় তো বড় খুশি হইছিলাম ওখান দেখি আব্বার দাম কি তুমি একটি গেলায় ও বেটা আমি তো কোনোদিন তোর বাপের কথারও বাধ্য হইছি না আর নাইলে না যে রায় দিলে কুটি দিবা শুনো বেটা রমজান শুনো মমতাজ ভাই আমি বড় আশা করিয়া এখন জানি না তোমরা কাছে আইসলাম তোমরা ছাড়া তো আমার যাইবার কোনো জায়গা নাই আজ যদি আমার ফুরি গো তোমরার ফুরি হইতো তো আমার তোমরা ইলাখান ফিরিয়া দিতে পারলাই না ওই যে গবন তুমি আর তো লেই ছুটি মারিও না আর এখন আমার ফ্যামিলি ধ্বংস করিয়া এমনু তোমার তানন নানি ইটা যন্ত্রণা এনটাই শুনি তো গড় থাকি নানি আমি এক সময় নানি খান ওলা ডিবা দিয়া বই থাকি এর বাদে আমার ঘরের বউর লগে ফুয়ার লগে খেটখাটি করতে করতে আমার অবস্থাও নাই তুমি আইছো সসম্মানে যাও যদি তোমার পেটে বুক লাগে চা এক কাপ খাইয়া যাও গে সল্টেজ দিস আমি চা খাইবার লাগে আইছি না মমতাজ ভাই আমি আপন জানিয়ে বিপদে পড়ে আইসলাম বলে ইলাখান অপমানিত হইমু কেন আমি ভাবছিলাম ওই যে যাও কি তুমিও কম করছো না ওই তোর লাগি আমার বউ গেলে লগ্ন লাগি গেলে কও নাই তো ইয়া কও নাই আর তো এখন ইয়া একবারটা এনো আচ্ছা এটা বাদ ধরে গো কিটা? এটা না কোনটা করা যায় হবাই ঘরে যা তুইও নই আকো জগরের বাদ দিয়ে যে হিংসা আস্তে করো মাতো রবা আস্তে মাতো ইয়া মালিক আমার এক ফুয়া আল্লাহ দিছলা না গে জ্ঞানর বান্ডার দিলে যা কই যেতে জাগি রে ফুটাকে তানো মাথা গান করম করি জাগি ফট জাগি তুই ন কইলে বে তেল দে না ভাবিয়ে ওটা দে না তারা ইনু পেট পেটা খরচ করে কত অভাবে দিন গেছে মনটা যাবে সর করে গিয়া বাদ প্রিয় দর্শক হল আমরা একটা অনুসরণ আছি হ্যাঁ আপনার লাইফও থাকুক লাইফও থাকলে সবটাই পাইবা আপনার বিরাট একটা কাম লই আমরা আছি এটা জরুরি ব্যাপার আপনার তাওগা দেখলা তো আপনারা গোটের কিতা এই ওখান বন্ধ করে বা আমরা আগে জায়গা যাই লই গেলে তো এমনি তোর লাইফও থাকবে আর লাইফ করে লাইফ না লাইফ জাস্ট এ মিনিট দর্শক আরে ভাই আমি তো আইলাম আমার লাভের লাগি এই লাইফ বন্ধ হইলে আমার লাভটা কি তৈরি হই না দূর রে বা সাংবাদিক আইছে তো লাইভ করতো এবারটা লাইভ করো কারণ আমরা জায়গা মতো জায়গা অনুসরণ করি ওই তো ঠিক আছে তুমি লাইভ চালাইয়া যাও আর দর্শক আপনারা কইরাম একটু পরে আপনারা আমরা যে কারণে বারইছি যে কারণে অনুসরণ আপনারা মোটামুটি আমরা তো সাইনবোর্ড পেপারস দেখে আপনারা বুঝে আমরা কিতা লাগি বারইছি আমরা জায়গায় যাই লই যে প্রিয় দর্শক হল আমরা জায়গায় যাই গিয়ে আপনারা বুঝতে পাররা ঘটনাটা কোন জায়গাত কোন জায়গাত কই দিয়া গেছে হ্যাঁ খেনে দামানইয়া বিচারা এহরের ফাঁসি যায় আপনারা লাইনত হোক ঠিক না দর্শক হল আপনারা তো বালা করে জানেন একজন সাংবাদিকের মুখ কখনো বন্ধ করে রাখা যায় না এখন আপনারা শুনবা আমি আফজলের মুখ তুমি সত্যিকারের ঘটনাটা কও আফজল কও সুপ্রিয় দর্শক তুই বা এই তোরা কি জ্ঞানছে আর আব্দুল্লাহ কিতা কইতো সম্মানিত দর্শক আমার সমস্যা আমি কইতাম আমি জায়গায় গিয়া সব আপনারা কইমু এই আব্দুল্লাহ কিতা কইতবে দর্শক সকলে তুমি জানো একজন দর্শক সকল আমি একটু গন্ডগুলো আছি এই বেটা রুবেল তুই বুঝছ না মন্তাজ বেটায় মরে ফোন দেয়া কইছন আমি সাংবাদিক আইতাম বুঝছো নি আমি এমনি এমনি আইছি না দেশবাসীর জানানি লাগবো না ঘটনাটা কিতা গোটের হুনরবেল ভাই সাংবাদিক আনার মানে হইল কি লাইভ হইব আর লাইভ হইলে সারা দুনিয়ার মানুষে জানবা তোমার হোর বেজ্জত হইবা বেজ্জত হইয়া তোমার বউ তোমার আত্মসয় সম্মানে তুলিয়া দিবা
আহ্বান কইছো সারা ফোতা না আমার তো মাথা থামাইছে না এর বাদেও সাংবাদিক সাহেব শুনো তুমি ইনো বেরবেরি না করিয়া ইনো তোমার এনার্জি লস না করিয়া খোটাই মিয়ার সামনে গিয়া তুমি বেরবেরি করবা একটু স্পিড বাড়াইয়া কইবা সপ্তাহ আছে না কথা তোমার সপ্তাহ মিলাইয়া কইবা বাকি গেলা আমি কাবার দিমু প্রিয় দর্শক সকল আবার লাইভ শুরু এই দত বন্ধ কর আট দর্শক সকল রুবেল ভাই লাইভ কিন্তু বন্ধ লাইভটা হইছে শুরু না। করিলাম হলে ভালো হইব আমার সুরে সুরে যাই যা আগে আগে যা দর্শক হল দেখা তো আপনার আমি একটা সমস্যার মাঝে আছি। বিচারের কোনো দোষ না দর্শক হল বিচারায় কষ্টই তা মাত কথা মুক্ত নিবার দর্শক হল আপনার কোনো মাইন্ড করবে না আটো 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 মাপ চাই রে তাইতে মাপ করি পাগল হইছি আমি আর কি কি হইছে মন খারাপ না কি তুমি আমার জামাই কাছে খাড়িয়ে আনিয়া কইলে আবার মন খারাপ কেন কোন জামাই গো জামাই তোর জামাই তো মানুষের কোনো হাতারও হলে না এরে গদর তোর হুড়ি করে বালা হরি বুঝা আইসাম গুলা বাচ্চারে হতো কিতা কইছে বেটা নেওয়া তাইব নি কেউ নাই তো হে বলে তার খামিটা ছাড়তে ছাড়তে অনেক সময় লাগবো কিতা হইতো না তুমি কিতা কইতে চাই রে ফুরির জীবনটা তুমি ওলা নষ্ট করতাই নি নষ্ট করতাম হনে বরং না জানিয়া জুয়াকুরের কাছে বিয়া দিয়ে আমার ফুলির জীবন নষ্ট করছি কখন ভালো জায়গা বিয়া দিব শুনলাই নি আম্মা তুমি সাজা তারাই লইয়া আইলাই না কেন গোমাই উর বেটি মুখ কন্ট্রোল কর আর কিতা কুন্ডল করতো যা হুনার তো শুনিলে যে এরে তুমি কিতা মন্তাজালির বাড়ি গেছে এটা কিতা তে আমি কিতা করতাম আমি যাইতাম না তে কিতা করতাম আমি তো একলা তোমারে বুঝে কোনো কুল কিনার পাইরাম না এর লাগি তো মানুষ আউলাপ করি আনলাম তোমারে বুঝানির লাগি আমি করতাম তা কিতা তুমি খোসাই এরে তোমার একটু হতো দিন হইলে আমি তার সিটে কাটে যাইতে না তার খাম হইল গিয়া হঠাই মেরে ডুবানি ওখান তো তুমি ডুবানি লাগছো বাবা আমারে না বেটি তোর মা ডুবা ও হুন আমি বলে ডুবানিত লাগছি রে শুনো শুনো নিজের দূর সারাজনের গারো তুমি সাফানির চেষ্টা করো না বুঝছো যে তা মনে চায় তা করো আমি কিচ্ছু মাতিয়া পারি না তোমার লগে যদি আমার পরিকর জীবন নষ্ট হইব তার বাকি গেলা কইলামও না ওই মুখি তো হইয়া হারছে যে মন্তাজালি ও তো সময় দিবা আস্তা গাউরে হইয়া হারছে তোর বুড়ি আটকাই ও আব্বা এখনো সময় আছে রে বা আমারে যাইতে দে ইলা যাইবে কি কিলা বেটি আমি আর শেষ দেখা হারমু এরে শুনো দিদা দিদি কইরা আমার পরিকর জীবন সংসার তুমি তা নষ্ট করো না এখনো সময় আছে আমি কই আমি তাইরে লইয়া যাই গি আমি দিয়াই মনে তারে বুঝাই এই মনে জুয়া খেলতো না এরে বুঝাইতে কিন্তু আমি কম বুঝাইছি আমার চাইতে বেশি আকল তার হইয়া না হলাম তাইরে আনিলাওয়া বেটা তো এমনি একটা ধাক্কা খাইছে নানি এখন যদি আমি লইয়া গিয়া ফিরত দিয়া বুঝাইয়া কই তো সবটা এমনিও ছাড়ি দিব ওই ওই আমিও কই মনে তুমি যদি আরিতে খেলাও তে আর ফাইতা না আমারে এরে নইতা মাত মাতিয়া লাভ নাই হঠাই মেরো নইয়া মুসলে কা দিবা এর ঘরে বিষয়টা দেখ মুচলি ও আম্মা ও বেটি ও তো চিন্তা করিস না আমি তো আছি নানি দেখি তেমন বেটা আইনি আইলে আমি বুঝাই মনে তোর বাপরে আইও করো সেটা খাইলা আইয়া ও অবস্থায় তুমি ভাত খাইবার তা কিলা কইলে গো আম্মা তোমার দামান দেখিবা এগো ফানি ফুটা খাইছই না না এক ফুটা পানিও খাইছে না কি রসনি বেটাই যাচ্ছে তুমি গোড়া তো গোড়া লাইভও আছে আপনারা আমার চ্যানেলের লগে থাকুকা সাবস্ক্রাইবার না থাকলে সাবস্ক্রাইবার করুকা এই মুহূর্তে আছি আমি বিরাট একটা কাহিনী লিয়া লাইভও আছে আপনারা দেখুকা ও দেখুকা আপনার এ কি দেখতেছেন দেখতেছেন আপনারা আপনি কিছু বলবেন বললে বলেন লাইভে আছেন বলেন এখন আর কিছু কইতাম না হ্যাঁ। আপাতত আমি যাই খোটাই মিয়ার সম্মুখীন হই এরপরটা বলেন 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 আপনি বন্ধ কেন আপনি চলবেন দেখেন আপনারা ঘটনা কইতনে কই যার আপনারা বুঝছেন না আপনারা খালি লাইভও থাকুকা আউকা আপনি আউকা আফজল আপনি- একটু বই দেবো আমি আচ্ছা। আচ্ছা গাও আটতে আটতে আমার আপনি কোনটা কইতানি আমি কইতাম না আমি আইছি যে জায়গা জি। ও মন্তাচ্চা দর্শক দেখো মন্তাচ্চা ও আপনারা লাইনে থাকুকা কইবা হ্যাঁ আইছো? আপনার আমার হৌরের মুক্তি চাই শ্বশুরের ফাঁসি চাই দেখি আরো রইছে বারো রইছে আমার অনশন দেখি বেটা ভাই দেখি দেখি বুকুটা দেখি আমার বউয়ের মুক্তি আব্বা এটা কিতাবা ওবা বেটা মাতি না দেখি বাদ বাদ দর্শক হল দেখলানি আপনারা ঘটনা কইতনি কই যার জটিল ঘটনা কিন্তু দর্শক হল আপনারা লাইভে থাকুকা দর্শক হল কি হয় ই সব বুদ্ধি আমার চাচা উরো আর চাচি উরো আমার বুদ্ধিতে চলে বাদ বাদ মুরব্বী কইতানি কিন্তু আপনি আসসালামু আলাইকুম আমি বলতে চাইলাম ও কথা কি যে যেহেতু আমরা একটা ষড়যন্ত্রের মাঝে আছি একটা পাস করতাম ওগুলো দোয়া করবো আমরা লাগি দেখি ওইছে দর্শক হল আপনারা দেখলা তো লাইভ মোবাইল গো বল ওই বেটা এখন বন্ধ কর এটা হনো গে যতা করা লাইফ টাইপ করবে না ইনো কিতা লাগি তা করে দর্শক হল আপনারা লাইভও একটুকের লাগি থামৌকা আমরা খটাইমার বাড়িতে আবার লাইভ শুরু করবো আমরা জরুরি দরকার আছে দরকারটা সারিলাই দর্শক লাইভও থাকবো আপনারা ইনশাল্লাহ হোকা মন্তাচ্চা সবটা তো রেডি বা এখন কিতা করতাম
ওই মন্তাচ্ছা আর বাইসা রবা তুমিও তার খালি কইরা যে লাইভ করতো না লাইভ না করলে গাঁর মানুষে জানবো কিলাবা কিন্তু আমি যে সময় অন্বেষণে যাইমু গাঁর মানুষ 2-4 না থাকলে জমবো নি বেটা শরম পাইতে হইব তো। ও ঠিক আছে বেটা অন্বেষণ করবে বুঝছস নিনের মাঝে লাইভ হইব কত তো হইব দুনিয়ার মানুষে জানবা গাঁও হাজ গ্রামাজ হইব মানবাধিকার সংস্কার থেকে ইয়া যেত না লারির মাঝে আওয়াজ দিব এর বাদে একটা সীমানার যাইবা নাইলে অত সময় সিদ্ধান্ত কোনো লাগানো হইতা না বাবাজি বুঝলাইনি তুমিও ওই খালি মানবাধিকার নাই পুলিশ হইব তুইরো বেটি মানবাধিকার নাই মানবাধিকার আইতে কিতা লাগাইছো বা তুমি 700 মানুষ লাইফে আসলা রে বা লাইফটা বন্ধ করে বিরাট লস হয়ে যায় বুঝছো না আবার লাইফে আমাইতাম তাড়াতাড়ি চলো জায়গায় যাই ওনাকে লাইফ শুরু করি রে বা ইম্পর্টেন্ট ব্যাপার তো এটা ওই জায়গা মতো যাইতাম না নিতে বোর হুয়াকে এখন হন্দ আমি পানি ফুটা খাইছি না। আর বল ভাই খান দিও না মতো সাংবাদিক তো আছে জায়গা মতো গিয়ে লাইভ করবাই তো দর্শকেরও মন খারতে পারবাই বুঝছো নি মোবাইল খুললাই মুই আওয়াজ দিমু আওয়াজের লাগে ফাঁকি দিলা উড়াল দিয়া ওলা যাইতে পারবো আমার মোবাইলটা খালি খুলিবা ও বেটা রুবেল দেরি করে লাভ নেই আন্দোলনে নামি যাও কি ও না যাই লামি যাও কি মানে নিবে লামি জিতা অত ব্যবস্থা কুয়া গুতা কান্দিয়া নানি চোখে মুখে লাল করে লিছে ইয়া আল্লাহ ও বা ও সাংবাদিক ও কান্দা উঠান ক্যামেরা তারানির ব্যবস্থা করো মাইজি যেটা করে না নি তার ফল কিন্তু বালা হইতো না ইজ্জত যাইবো ইয়া আল্লাহ আদা কাসনা ফুয়ারে জানে ওলা কর আমি যে কিতা করতাম এই হকল মুকা তুই বসি মুকা কেনে রে মুকা বিয়া দো সব দল দুশ্মন থাকে মতই ভাই এর মাথা দরিয়া লাভ নাই রে বা মন তাচ্ছা এখন কিতা করতে হবে হায় রে হা কিতা করতে আই আই লাইভ শুরু হয় বেটা চৌকের মানে এক ফুট অভিনয় করি বার কর আট লাইভ শুরু দর্শক তোমার নি ওই যে তুমি তাই নিতা করায় আমারে কিন্তু বাদে কোনো মাথা ফাইতে নাই তোমার ভয় লাগতো না তুমি করে যাও পাখনার গরুর পাখনা মুরব্বী আছেন বুঝলাম না কিচ্ছু আমরা জামাইবো এক পক্ষ ফুয়াই গো আলাদা হইতে গেলে কিন্তু হাসাও আমরা ফুয়াই সাংবাদিক মতো তোমার ক্যামেরা ওপেন করো রুচে করো প্রিয় দর্শক শ্রোতা হল আমার বাস্তব টিভির লাইভ দেখিলি বা সত্য বাস্তব ঘটনা কত নি হ্যাঁ করছি রাখি এই মতই ভাই পয়লা তুই লাইভটা আমার মুখে ধরিস আমি সুন্দর করে বক্তব্য দিয়া তেজও তুলিয়া দেই ওই তুই আবার তেজ তুলতে গিতা তোরে টাকা 1000 দিয়ে আল্লাহ খালি স্লোগান দিতে তেজ আমার আছে তুই তুলা লাগতো না ওটা পারে না কেন এই কটাই মিয়া বিজাংলার বাচ্চা বউ পুড়ি দিয়ে মারো আপনারা বুঝরা তো খুব কষ্টে কথা লাগাইছে মুক্ত সাংবাদিক লইয়া বাড়ির দামান দিয়ে আইয়া অনুসরণ করে তুমি এটা কিটা লাগাইছো বা শ্বশুরের ফাঁসি চাই আমার বউয়ের মুক্তি চাই ও ববি আমার পিছগালা দেখো আমার অনশন দেখছো নি আব্বা তাই আমার কত ভালো পাইন আমার মুক্তি করবার লাগে আইসুন আমারে কত ভালো হয় এই হারাম জাতির বলি 10 উঠোর খাটো লেখা শ্বশুরের ফাঁসি চাই বাসি যাইতো না তো কিতা করতো ভালো করছে তুমি না তার বউ খায় তো রাখছো কিতা করতো আলহামদুলিল্লাহ গাইস আমার বউ আমার হরি আমার পক্ষে আসুন লগে আসুন আমার চাচা হরো কিন্তু বিজাংলা হরিগু আমার লগে এখনো মিট করেন না ওই 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 তোরে জানে মারার হুমকি দে এর বাদে 3 লাখ টাকা দাবি করে ওখানে কস্তা মানে হুনকা গাই ও 3 লাখ টাকা এটা কিতা হচ্ছে মন্তা জানি তুইও তা হরাই নি এই ও ভাই ধর আচ্ছা হ্যালো গাইস হল আপনারা একটা জিনিস ফলো করুকা এখন রুবেলের বন্ধু আফজলে বক্তব্য রাখবা তাই অনুরোধ করলাম তাই বক্তব্যটা শুনুকা বালা করে তাই না সুপ্রিয় দর্শক ইনো আমরা আমরণ অন্বেষণ চলে কোনো বিরোধী দলীয় আমরা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় এই বেটা এই হারাম জাদা তোরে হই না বাবা এই তোরে হই না তুই তো হইলে আমার হুলি বিয়া করতে খামো লাগতো ও নিদল লোক নে আমি তো খামো লাগছি বা আজকের অনুষ্ঠানে যোগ দিলে 1000 টাকা পাইমু সপ্তাহ যে মাতিলি রায় ও ভাই যে মোবাইল চলে রাস্তা দুনিয়ার মানুষ কিন্তু শুনিলিরা আমার বাণিজ্য সপ্তাহ শেষ গোমাই ইজ্জতর ডর ডর এ না বউ তুমি যদি ফসিয়া তেনা হয়ে যাও এর বাদেও তোমার আমি নিমু জানো নি তোমার লাগি একটা পানিও খাইছি না এখনো আমি ইয়াল্লাহ পুত্রে কান্দিস না তোর লগে আমরা যোগ দিছি বেটা একবারে আমরণ নানি অন্বেষণ করি একবারে লইয়া যাইমু বউ আম্মা আমি কইছি না নিগো তাই আমার থেকে কিচ্ছু খাইন না এই বেটি চুপ এই মন্তা জানি তুইও কিতা লাগাইছো তুই তো আমার আপন ভাই কিতা লাগি একটা গাউ নাই দি ও শুনা মাই গো দুনিয়ার মানুষে জানতা না তে কিতা করতা আর বের কোনো টেনশন করি না কাজ চালাইয়া যাও আমি খানি পানির ব্যবস্থা করলাম আনতে সময় তো তুমি এর মানুষ তো খাইছো না হইছে তো বাণিজ্য তো বাড়ে তালুকদার বাড়ির ইজ্জত একবারে নিলামও তুলি দিলা আমি আত্মহত্যা করেছি এখন কোন পথ নাই গোমাই মানে কিতা ওখানে নামাতে তুমি করে যাও কিতা লাগে শুনো আনামাতে যাইতা এখানে এখন তুমি প্রিয় গাইস
আপনারা লগে থাকা দেখা আমি এই অত সময় ধরে অন্বেষণ করলাম আমার ব্যবহার ঠৌরে দেখেন কিন্তু আমার ডাকি করো নিয়ে বোয়ান না আমারে আমার বউরে আমার হাতে তুলিয়া দেন না কিন্তু আমি যত সময় আমার বউরে পাইছি না এ কই যাও না বসাই আল্লাহ বাসা জিনর ঘুরিয়ে যে হাউক মারলো কই যেতাম আবার তারা যে তো ইলাম খানি দিতাম না উপাসে মরি জি রাখিবা কিতা তাই গুণ আমরা আমার ফুয়া আমি খাইতাম করে তুমি না যাও এখানে আর উন্ন মাতে ব্লাবি তোর বুয়া খাইব না আমি যাই রাখছি অবা তোমার কয় নম্বর শয়তানে ধরছে কইবাইনি ও ফোন তোর নীতিবান ফুয়ার নানি নীতি উসলি গেছে কেনে যে আল্লাহ বাটি দিলা আর দুনিয়ার যা বাহু জুলি জ্ঞান আছিল তোর মাথার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলে জঙ্গা কারবারির ঘরে কারবারি ঠিক কথা আছে বেটা যত সময় খটাইয়ে নত হইছে না অত সময় লক সারবার তুমি আমার লগে থাকবা গো বউ দেখি তোর মারে কোনটা কইলাম বাচ্চা আম্মা তুমি দেখবা কিতা লাগাইছো কৌসাইন ই কুযুক্তি দিয়া বিচারা কেন নষ্ট করায় কিতাবে ও পুটি যাউলা হুয়া কি জাত মাত মাত্রে অনশনার ফাঁসির দাবিতে হঠাই মিয়ায় ফুরি দিতা না হিতা ডং পাইছনি জামারি করতা কি টান মারি গিয়া ফুরি লইয়া যাইতা কি এখন দেখবা রে কোন বাসর দিবা তারাই ফাটা বাসর দিবা বাবাই ঢুকাইমু চাচারে তো বালা করিছি নবা বেশি বাড়াবাড়ি করলে তালাক দেওয়াই দিবা খারে তালাক দোয়ালি তো পপিরে নিতা কিতা মগর মুল্লুক পাইছনি দরকার লাগলে তারে কইয়া নানি ফটল দি ঘরের মাঝে আগুন ধরাইলি মৌ মানতা জালি আমি এ গো তুমি বেশি বাড়াবাড়ি করার চাইও না এসে মামলা সামলা হইলে তোমার তারা ফাঁসাই লিবা দূর আমি বাসতাম কেন বেদুর তুমি কেন বাসতাই না কইমু তোমার 1 নম্বর আসামি দিত তুমি সব নাটর গুরু না বেটা ভূত বাবা বাসতাম কেন বাবারে পুলিশে ধরতো কি তার লাগে বাবা বাজার বাহত থাকি তার ফেটা বুক লাগলে নানি বাবা ওলা কানি জানি নিয়া দেয় বাতে চা বারিক চাউলের ফুলাব করো তারে বাদে মাথা নিয়া দিতাম হইব বাবা কখনো বাসতাম না বেটা হি বুদ্ধিমন্তা জানি রাখছে তুমি কোনো চিন্তা করিও না আমি বারিক চালর ফুলাও বানাইলাম লগে ডিমে কটা সিদ্ধ করে দিমু ইতা একটু শক্তি পাইবা কিতা লাগি কমাই ই হারাম খামত ও ডিমার ফুলার গুণ নষ্ট করায় সবাই চাও আমার গাইলা হুয়ার হালত দেখো করে কি কি বেকছিল স্কুলে পড়াই তো কোনটা বুঝে না বেটা গুলাম বাচ্চা ইতারে যদি না খাবাইয়া সেত না তুলি বুঝছো নি তাইলে আন্দোলন জোরের আগে শেষ হয়ে যাবে এইখান বুঝছো নানি কুনানোর কবিস কোন জায়গা এ শুনো তুমি তার কথা খাম দিও না তুমি যাও দিতা পেটে বুকে মরজি রাখো ওই ওই আমি যাইলাম কি আন্দোলন তামানি যাবে না কখন গেলাম বেটা চাইছ না আমি যাইলাম কি তার লাগিয়া তুই ফুলাম রান ঢুসিয়ে ভাইজি ওই যে এখন জিনিস করায় বেটারে ইন্ধন দিয়া নষ্ট করায় ইগুর ফল কিন্তু ভালো হইতো না বেটার করে দিল লাগছো দেখবা তোমারও ক্ষতি হইব কইয়া দিলাম ওই তুমি চাই যে দরদি আছেন দরদি করে দরদি মা বাবার কোনো কথা শুনলো নাই তাই নাই গেছেন মুরত আপনারা বাস্তব টিভির লগে লাইভ হতা হোকা মূল ঘটনাটা আপনারা লইয়া যাইয়া আপনারা দেখলা তো সেটা ঘটে কেন মেইন ঘটনাটা ভাই আপনারা টুকটাক হোকা লাইন আপনারা কে রে তোমার মনে মনে কিতা করছেন ওই দিতে তোমার নুকুলে আমার একটা সাথ দিতে ও অবস্থায় তুমি চা খাইতে নিবা দেখা নাই তোমার আমাদের খিলা খান দিরা আচ্ছা ওইসে বেটি তুই মাতিস এরে শুনো সাই ভাই সাহেব সৌদি থেকে ফোন দিয়ে আমার জিকাইরা কিতা গো তুলনা তোর পুরিলিয়া কিতা ঘটনা করছে নেটওয়ার্ক দেখি ভাইরাল আচ্ছা হোসেন আমি জবাবটা কিতা দিতাম ফোন তো আমার মোবাইল বন্ধ করে রাখিছি তোমার ফোন বন্ধ থাকলে তার মানুষের ফোন বন্ধ নাই আতে আতে মানুষের কাছে এটা খবর গা পৌঁছি হারছে মানে জোতা রইছে নি হোসাইন এটা তো নিজরটাই করলাম এখন ভাই ফাং করতে আসি করবো না নি দুশ্মনী করার লাগে তো সুযোগ তো কার তারা এ লাগে তুমি যাচ্ছিয়া গেছিলাম তারা আপ করার লাগে আমিও তখন ভাবছি না যে গরুর খানদার মানুষ আমার তখন গরু তাও আমার একেবারে রক্তর মানুষ ও আব্বা এখন সমাধান দেবে বা আমি কিনা মরে যাইতাম নি আচ্ছা কথা আমার পুরি কিটা সংসার করতো না জামাই করতো না যদি মদ কুরো কাইন্দা কুরো জুয়া কুরো থাকতো জামাই তুমি কেন আগে দিকে দিতে আসলে না বিয়া এখন আটকাইলে লাভ হইব তাইলে যাইতে দিতাই না শুরু করিয়া তো চিন্তা করি গেছি আটাইতাম কিনা ওখান থেকে আমরা জিকাও কেনে গো এই সময় কইছিলাম না নিজে ঝামেলা বাড়াইও না শুনছিলাই নি আমার কথা আমি তো হুড়ির বাল্লা চাইছিলাম আমি তো ভাবছিলাম যে সকলতা দামানতে ছাড়িয়ে ইয়া আমার কাছে তৌবা করিয়া ইয়া মাপ চাইব করছে নি তোবা উল্টা আরো বিদ্রোহ ঘোষণা করছে তোমার ফাঁসি স্যার বোর মুক্তি স্যার সি 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 তোমার তো নাইও আমার গোষ্ঠীর ওগুলো জানি তুমি মান সম্মান আর রইছে না এটা তার গাত লাগেনি গো আম্মা তাই নোর আর কিটা মাঝখান থেকে আমার সংসারটা ভাঙবো এই রে মুকুল কর জানান ফিরে জানা দিস না তখন কি তা করতাইতে বই থাকতাই যেন জিম মারিয়া না বারোই একে কোনো সমাধান দিতে আচ্ছা এটা শুনো আমি চাইলাম দিতে জানো নি শয়তানের মুখে একটা জুতা মারতাম আরো রইছে নি তোমার মারামারি দান্দা সপ্তাহ বাদ দিয়া তুমি আপুসে যাও কোন ও আম্মা রাখো রে গো আপনি কিতা কইতাছেন একটু শুনি ওই বুড়ো আমার কথা গাই সকল ফলো করছেন আপনারা বুকের মাঝে দুঃখর কথাগুলো লেখা বেটাই মারা লাগে কানি এনছি অন্য খাওয়া উবা রবা খাইমু আগে কইলাই
শ্বশুরের ফাঁসি চাই, দিতে হবে দিতে হবে, আমার বউয়ের মুক্তি, দিতে হবে দিতে হবে, ওটাই আমরা তুলে নেব আমরা। ওই বেটা জুড়ে দাও তোমরা চাচিয়ে নানি বারিক চাউলের ফুলাও আর ডিম বুনা করে রে দেও তো রুচে মারা খেতে থাকো। চিন্তা করো কা গাইস, আমার চাচা হৌরা চাচি হৌরে আমার দুঃখ বুঝছেন, কিন্তু কাটা কাপির আমার হৌরে আমার কলজা ছিড়িয়া লই যাচ্ছে। গাইস কিতাবে হ্যাঁ, বুঝতে না রে বাবা। শ্বশুরের ফাঁসি চাই, দিতে হবে দিতে হবে, আমার বউয়ের মুক্তি, দিতে হবে দিতে হবে, শ্বশুরের ফাঁসি চাই, দিতে হবে দিতে হবে, আমার বউয়ের মুক্তি। হাসানি বা হ্যাঁ চাচা কথা রাখো চাই। ও বেটা যাইস না করো যাওয়ার লগে লগে উঠাইয়া জব করে নিব। আমার তো ঠিক আছে বা। না রে বাবা, অত সুজা নাই। কিতা হবা চাচা, আগে পুলিশ আইব, রেব আইব, আমার বউ উদ্ধার করমু, এরপরে বুঝে করলে যাইমু, নাইলে যে আমি নাই রে বাবা, নিয়েও কাম লইতে ওই তো নাই। তোমার জামানটা তুমি ডাকতো অরুবেল তোমার হৌরে ডাকরা তুমি গরু আইতাই গরু আও, কত সময় ধরে উবাইছো সানাস্তা খাইতাই নানি। এরে গড়াও আম্মা তোমার লাগি গরুর মাংস বোনা করি রাখছো। হ্যাঁ, গরু মাংস হাসা করে আছি। ও চাচা, ও আবজল, আটটা দিন ধরে উপাস রে বা, আর গরু মাংস রান্ধা গেলে আমার সেটা আ করি দে। রুবেল ভাই, নতুন কোনো চাইল চলে, তুমি ফান্দ করিও না। তুই তামাত মাতিস না, তোরে তো 1000 দিলাইছি খালি মিছিল দিতে। কাকু বাস্তব টিভির লাইট চলতো নিবা না বন্ধ করতাম কোথায় বাজান? ওই চলতো আর 2-3 বার লাগাইয়া চলতো। হাই এন্টিবায়োটিক যেটা একটা দিল। এরে তুমি যদি এখন গড়াও না তে আমি তোমার তালাক দিব। হ্যাঁ ওরে বাবা, তুমি যদি ওর কথা শুনো না তা তোমার দিয়ে আমরা রইতো কিতা। আল্লাহ জানুন কিতা খানাখানি চলে। সুপ্রিয় দর্শক, একটু বাইরে দেখো কিছু খানাখানির দৃশ্য চলে। ইম্পর্টেন্ট দেখি হাজির একটা ফোন দে সাহেব, এখানে আমার বাবুদেরা। হ্যাঁ আব্বা আমি বুঝছি না রে বা, আমার মাফ করে দিলাও। বাবা রে, তোমার আমরা মায়া করতে কম করিনি বেটা। ও বেটা রুবেল, ও তুই কিতা করলে বেটা আমারে তো ইজ্জত করি লাইলে। দৌড় রে বা, আমার বউয়ে আমার ছাড়ি দিয়ে তুমি ওনা ছেড়ে ছেড়ে করবে। বাবা আমি তোমার ছেড়ে বাবা ওয়াদা করলাম, আমি আর জিন্দেগিতে জুয়া টুয়া খেলতাম না রে বা। ও বেটা কি পাগলামি না করিয়া সুজাইয়া তোমার হৌরে কইলি লইতো তো। ও গুলাম বাচ্চা মন্তাজ আলী আর তার বউয়ে আমার কুসাল্লা দিয়া রে গো মাইও তখন করে আলো আইছে, আমার আল্লাহর রাস্তে মাফ করে দেও। এটা কিতা মাত্র বেটা করলে হ্যাঁ? আব্বা সর্বনাশ হয়ে গেছে বা। আর কিতা সর্বনাশর বাকি রয়েছে বেটা, গুলাম বাচ্চা রুবেলে আমারে ইজ্জত করি লাইছে। আমার লাগি যে লন্ডনে ফুড়ি বিয়া ঠিক করছিলাই, তারা মন করি না করে দিছে। হ্যাঁ, ও কিতা করছি রে বাবা, আমারই সর্বনাশ কে করলো। তুই করছ নিজের রাতে নিজের ভাও কুড়াল মারছ। হ্যাঁ, কিলা বাবা হিসাব? তুই চাইছিলে রুবেল রে দিয়ে আমার ইজ্জত মারছে, কিন্তু তুই ভুলে গেছস তুই যে আমার মার ভেতর আপন ভাই। তোমার কারণে আজ এই খবর দেশে বিদেশে বাইরে লইছে। আপনার দামা তো ঠিকও আছে, তুমি খার ক্ষতি করলাই মন্তাজ ভাই। হ্যাঁ, ও বেটা রমজান, আমি না করছিলাম রে বা, থাকলে আমি করতে না, অন খার করতে হইলো। রমজান, বাস্তব টিভির বাস্তবতা বন্ধ যাই। ও মতই মন্তাজা, আসলে তুমি তোমার নিজের ক্ষতি করে লিছো। ও ভাইসা আমারে মাফ করে দিলে রে বা, আমি তোমার ক্ষতি করার কি আমি নিজের ক্ষতি করি লাইছি। কোন মনটা গেলি মই মুরব্বী হইতা পানির চেত মারলে আটু থোড়ে এগুলো আরবার প্রমাণ করলে তুই কিতা বেটা। রুবেল হৌরুর কিতা ভাসি চাওনি না আব্বা, ইটা কিতা কইন, গরু মাংস দিয়ে ভাত খাইতাম চাই। যা বেটি বেটারে লিয়া গড়ে যা, আপনারা হয়ে যাব। বালা মানুষ গড়ে যায় আর শয়তানে হলে আষাঢ় খায়।